রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা? বসিরহাট জেলা থেকে আমি সাগরিকা চলে আসলাম আবারও একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ কিন্তু আমি তোমাদেরকে দেখাবো আমার এই ছোট্ট মিনি কিচেন গার্ডেনটাকে, যেগুলো কিন্তু দেখো এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো। আমি কিন্তু মনে করছিলাম এই বেগুন গাছগুলোকে কিন্তু উপরে ফেলে দেবো, দেখো পোকা লেগে গেছে, তা ফেলে দেবো মনে করছিলাম। আর এগুলো তো যেহেতু ঘাস ভর্তি ছিল, ওই জন্য মনে করেছিলাম সব উকড়ে মানে ফেলে দিয়ে আবার বসাবো। তা দেখছি বেগুন ধরেছে, সেই জন্য আর ফেললাম না। আর এই গাছটা সৃষ্টি গাছটা এমনিতেই হয়েছে, কোনো বসানো হয়নি, কিন্তু সৃষ্টি গাছটার ডালপালা এত ছড়িয়ে গেছে যে আমার এই বাগানে মানে সবজি আর হতে দেয় না। এমনকি কলা গাছগুলোতে কলাও হচ্ছে না। আর গাছগুলো বাবা বলে শিরীষ গাছ যেখানে থাকে সেখানে নাকি কোনো সবজি হয় না। ওই জন্য পুরো গাছটাকে কেটে ফেলছে না, কিন্তু সাইডে যে বাগানের দিকে যে ডালপালাগুলো এসেছে সেগুলোকেই কেটে দিচ্ছে। তো গাছটার ডালপালাগুলো ছেটে এখন চলে এসেছি আমরা নেট দিয়ে কিন্তু আমার বাগানটাকে ঘিরে নিতে। আগেরবারও বাগানটা ঘেরা হয়েছিল, কিন্তু কাপড় দিয়ে ঘেরা ছিল, সেই জন্য ছাগল আর গরু ঢুকে আমার বাগানটা নষ্ট করে দিয়েছিলো। তারপর অতিরিক্ত বর্ষাতেও আমার বাগানের সবজি নষ্ট হয়ে গেছিলো। আর আগে যেহেতু আমি অত ভালোভাবেও করতাম না, এবারে যতটা ভালোভাবে করার চেষ্টা করছি। আগে আমি শখের জন্য দুটো একটা গাছ সবজি গাছ লাগাতাম, কিন্তু এখন আমরা এটাকে সবজি বাগানটাকে পার্মানেন্টভাবে তৈরি করার চেষ্টা করছি, যাতে এটা দিয়ে আমরা সারা বছর সবজি পেতে পারি। আর এই দেয়ালেই নেটটা লাগানো হচ্ছে, যে নেটটা আর কি আনা হয়েছিল, নেট না এটা জাল, যাতে এই জালটা দিয়ে কোনো লতানো জাতীয় সবজি দেয়াল বেয়ে উঠতে পারে। তা আমাদের জায়গাটা যেহেতু অনেক শর্ট, ওই জন্য অনেকটা বুদ্ধি করেই করতে হচ্ছে যে কীভাবে ছোট্ট জায়গার মধ্যে অনেক সবজি করা যায়। তাই জন্য এই জালটা আনা হয়েছে, যাতে এই জালে আর কি সিম, শশা, উচ্ছে এইগুলো উঠতে পারে। তাই ওই জালের আশেপাশে আমি কিন্তু এই সিম গাছ, তারপরে শশা আর মানে উচ্ছে এই তিনটেই লাগিয়ে দিচ্ছি। আর একটু দুটো তিনটে দানা বেশি করে দিচ্ছি, কেননা যে প্রত্যেকটা দানাতেই যে গাছ বেরোবে তা এমন কিছু না। হয়তো কোনো সময় 4টে দানা দিলেও 2টো দানাতে গাছ বেরোয়, 2টোতে বেরোয় না। আবার হয়তো এমন হতে পারে 4টেতেই বেরোয়, কিন্তু 4টে গাছই ভালো হয় না। তো যে গাছটা ভালো হয় সেটাই রেখে দেওয়া হবে, আর যেটা ভালো হবে না সেটা আর কি ফেলে দেওয়া হবে। তবু আজকে ভালো করে নেটটা লাগানো হয়নি। নেটটা মনে করেছিলাম যে সরু হবে, হয়তো বেশি চওড়া হবে না, কিন্তু নেটটা আমাদের দেওয়াল যতটা ততটাই চওড়া আছে, আর লম্বাতেও অনেকটাই আছে। তো সেই জন্য কৃষ্ণার বাবা মই না হলে ভালো করে মানে নেটটাকে, নেট বলছি বারবার ভুল হয়ে যাচ্ছে, নেট না আর কি, জালটাকে আর কি লাগাতে পারেনি। তা মই নেই আমাদের, ওই জন্য মইটা দেখি কোথা দিয়ে নিয়ে আসলে তারপরে জালটা ভালোভাবে লাগানো হবে। তার মধ্যে আমি দানাগুলো লাগিয়ে দিয়েছি, কদিনের মধ্যে চারাগুলো বেরিয়েও যাবে, আর তখন জালটাও ভালোভাবে লাগানো যাবে। তো এখন মই পাচ্ছি না, সেই জন্য। আর কৃষ্ণের বাবা রেডি হয়ে গেছে, কৃষ্ণের বাবা এখন যাবে লেবুতলাতে। আর আমি কৃষ্ণের বাবাকে ধরিয়ে এটা নিয়ে এসে, এটা হচ্ছে গোবরের ক্যারেট, এর মধ্যে শুধু মানে যে গোবর সার সেটাই আছে। এটা জানো তো, এটা হচ্ছে আমাদের সামনের উঠান। তো এই উঠানে কিছু শুধু ফুল গাছ আছে, আর কিছু অ্যালোভেরা গাছ আছে, আর কিছু ছিল না। আর আমি মনে করি জায়গা ফেলে রাখে লাভ নেই, কেন ফেলে রাখলে তো কোনো মানে সেটা দিয়ে তো কিছু হবে না। তো কিছু সবজি লাগালে যা হোক আমাদের কৃষ্ণার সেবায় লেগে যাবে, সেই জন্য আমি ওইখানে কিছু সবজি লাগাবার ব্যবস্থা করেছি ক্যারেটের মধ্যে দিয়ে, কেননা ওখানে না জল জমে যায়, আর জল জমলেই সব সবজি বর্ষার সময় নষ্ট হয়ে যায়। সেই জন্য ক্যারেটগুলোতেই মাটি তো পাওয়া যাচ্ছে না, ওই জন্য গোবর মাটি দিয়েই আপাতত সবজি মানে শাকের দানাগুলো লাগিয়েছি। তো শুধু গোবর মাটি না, ওর মধ্যে যে পাতাগুলো ঝাড় দিয়েছিলাম সেই পাতাগুলোও ক্যারেটের মধ্যে আগে দিয়েছি, তার উপরে এক বালতি মানে সবজির খোসা এক জায়গায় করে করে রেখেছিলাম, তো সেগুলোও দিয়েছি। আর তার উপরে কিন্তু গোবর মাটিগুলো দিয়ে আর শাকের দানা ছড়িয়ে দিয়েছি। এই যে দেখছো আজকে যে চারাগুলো রুচ্ছি, এগুলো কিন্তু কৃষ্ণার বাবা সেদিন আমার প্রায় সন্ধে হয়ে গেছিলো, তো কৃষ্ণার বাবা রাত্রিরে চারাগুলো নিয়ে এসেছিলো। সেদিন হাটবার ছিল বলে রাত্রিরে পাওয়া গেছিলো চারাগুলো, তো সেদিন নিয়ে এসেছিলো, তো রাত্রিরে তার লাগানো যায়নি, ওই জন্য সকালবেলা আমি স্নান টান করে আর এই সবজির গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আজ কিন্তু ভীষণ রোদও পড়েছে, তার সাথে গরমও পড়েছে, সেই জন্য মানে লাগাতে গিয়ে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। আর চারিদিকে মানে কি বলবো, এই আশেপাশে জঙ্গল হয়ে গেছে, আর জলও উঠে আছে, আর তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে এইগুলোতে যোগ হয়েছে। আর মানে মাথার চুল যেমন সরু, ওরম সরু সরু যোগ হয়েছে, আর একদম ছোট্ট ছোট্ট, মানে সে বলবো
মানে বোঝা যাবে না যে জোক, খুব নিখুঁতভাবে দেখলে কিংবা ধরলে তাহলেই বোঝা যায়। তা আমাকেও 2-3টে জোক ধরেছে। তা জোক আগে ভীষণ ভয় পেতাম, এখন আর অত ভয় পায় না। তো ছোটো জোকগুলোকে কিন্তু অত ভয় পায় না, কিন্তু বড় বড় যেগুলো সেগুলো কিন্তু ভীষণ ভয় লাগে। বড় বড়গুলো একবার যেখানে খাবে সে জায়গায় কিন্তু রক্ত পড়তেই থাকবে, আর কতদিন ধরে যে চুলকাবে ওই জায়গায় মিশমিশ করে, সে বলার মতো না। কৃষ্ণার বাবা যেহেতু আগের দিন যে পেঁপে চারা, টমেটো চারা, লঙ্কা চারা আর বেগুন চারা এগুলো নিয়ে এসে, এই যে আশেপাশে দেখছো যে কাঠগুলো দেওয়া আছে ওইগুলোতে কিন্তু বরবটি দানা লাগানো হয়েছে। তো এই যে সামনের জায়গাটা খালি ছিল, ওই জন্য এই চারাগুলো সব এগুলোতেই লাগিয়ে দিচ্ছি। আমাদের যে ঘরের পেছনটা আছে ওই পেছনের দিকেই কিন্তু কটা পেঁপে চারা হয়েছে। পেঁপে গাছগুলো কিন্তু বেশ একটু বড়ও হয়েছে, কিন্তু পেঁপে গাছ জল উঠে, গোড়ায় জল উঠে গেলে না মরে যায়। আর পেছনে যেহেতু পুকুর আছে সেই জন্য জল উঠে যাবে কদিন বাদেই, জল পুরো কানাকানি হয়ে গেছে, আর কদিন বাদে জল উঠে যাবে আর পেঁপে চারাটা মরেও যাবে। কারণ আগেও এরকম এর থেকেও বড় বড় গাছ ছিল, কিন্তু জল উঠে যাওয়াতে আগের বছরে মরে গেছিলো। সেই জন্য এবছরে আগে থাকতেই আর কি 3-4টে পেঁপে চারা আবার এক্সট্রা আনা হয়েছে। ওই চারাগুলো যদি মরেও যায় তাহলেও এগুলোতে আমরা ফল পাই বলে। তো এই যে আমাদের এই পেছনে যেটাতে আমি বাগানটাতে জল দিচ্ছি, এর মাটি কিন্তু অতটা উর্বর নয়, এটা লাল মাটির। আর এই যে এটা দেখছো এটা আমাদের কালো মাটি। আর এই জায়গাটাতে কিন্তু সবজি কিন্তু খুব সুন্দর হয়, মানে একটু সার কম, মানে সার তেমন একটা না দিলেও কিন্তু সবজি এই জায়গাতে ভালো হয়। আর ক্যারেটগুলো কিন্তু ভীষণ ভার হয়েছে, আমি একা চাগাতে পারছিলাম না। তো শীতের সময় আরও সুন্দর করে বাগানটা করার ইচ্ছা আছে, আর একটু বুদ্ধি করে মানে গুছিয়ে অল্প জায়গার মধ্যে কিভাবে করতে পারি সেটাই করার ইচ্ছা আছে, যে অল্প জায়গার মধ্যে যেন আরও অনেক সবজি লাগাতে পারি। তো সেই ব্যবস্থাই করব। তো শীতের সময়তে, এখন বর্ষার সময় যেহেতু এখন অল্প সবজির মৌসুম, সেই জন্য অল্প সবজি লাগানো হয়েছে। আর শীতের সময়তেই বেশি করে লাগানো হবে, সেই জন্য অল্প জায়গায় যেভাবে করা যায় সেভাবেই করব। আমি তো মনে করেছিলাম যে লাউ গাছটা হয়তো অতটা ভালো হবে না, কিন্তু দেখো লাউ গাছটাও কিন্তু কত সুন্দর উঠেছে লাউ গাছটা। এই লাউ গাছের দানা একটা দিদিভাই দিয়েছিল আমাকে, সেই দিদিভাই একই দানা, কিন্তু সেই দিদিভাই অতিরিক্ত জলে না আর মাটিতে লাগিয়েছিল, ওই জন্য পচে গেছিলো। আমি ক্যারেটে লাগিয়েছি বলেই কিন্তু আমার গাছটা কিন্তু এখনও বেঁচে আছে। আর ভীষণ রোদ দিচ্ছে, গাছগুলো কিন্তু একদম ঝিমিয়ে পড়েছে। তো আমার কিচেন গার্ডেনের প্রস্তুতি কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে। মানে অনেক দিন বাদে আবার গার্ডেনিং শুরু করেছি সেই জন্য। তা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।